নমস্কার বন্ধুরা, আমরা একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে আমরা পরীক্ষার খাতায় কীভাবে সহজে অঙ্ক সমাধান করা যায় সেই জন্য 10টি মেথড আলোচনা করব বলেছিলাম। তার মধ্যে আমরা প্রথম যে মেথডটি শিখেছিলাম সেটা হচ্ছে অ্যালিগেশন মেথড। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে। আজকে আমরা সেকেন্ড মেথড শুরু করব, যেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। ঠিক আছে, এই ওয়েটেড অ্যাভারেজ মেথড কিন্তু তোমরা সকলেই কম বেশি এই ব্যাপারে জানো যে কেন আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথড ব্যবহার করি। সবাই জানো, গড়ের চ্যাপ্টার যারা করেছো তারা ওয়েটেড অ্যাভারেজ মেথডের সঙ্গে নিশ্চয়ই পরিচিত হবে। ঠিক আছে, এই ওয়েটেড অ্যাভারেজ মেথড কীভাবে আমাদের অঙ্কে সাহায্য করে সহজে করতে, সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে কীভাবে ওয়েটেড অ্যাভারেজ মেথডটি ব্যবহার করা হয়, কীভাবে এর উৎপত্তিটা হলো। তাহলে সেই জন্য আমরা ধরে নিলাম যে এ পরিমাণ এবং বি পরিমাণ কিছু জিনিস আছে। ঠিক আছে, ধরে নিলাম এ পরিমাণ লোক আর বি পরিমাণ, এ পরিমাণ পুরুষ এবং বি পরিমাণ মহিলা। তাহলে এ পরিমাণ পুরুষের ধরে নিলাম গড় উচ্চতা এক্স এবং বি পরিমাণ মহিলার গড় উচ্চতা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার তোমাকে বলা হলো যে পুরুষ এবং মহিলার দুজনের একত্রে গড় উচ্চতা তাহলে কত হবে। ঠিক আছে, যদি এ পরিমাণ পুরুষের গড় উচ্চতা এক্স, বি পরিমাণ মহিলার গড় উচ্চতা ওয়াই হয়, তাহলে এ প্লাস বি টোটাল এদের গড় উচ্চতা কত হবে। তাহলে তোমরা কী করো এখানে, যে এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই বাই টোটাল যতজন থাকে সেটা এখানে ভাগ দাও সেটাকে দিয়ে। তাহলে আমরা যদি ধরে নিই যে এটা টোটালটা সমান যদি হয় জেড, তাহলে এ প্লাস বি এর টোটাল গড় হলো জেড। তাহলে এখানে যদি আমরা আবার ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কী আসবে, যে এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে জেড ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এইটাই একটা অঙ্কের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি। ধরো বয়েজ এবং গার্লস আছে কোনো একটা ক্লাসে, 60 জন বয়েজ আছে এবং 40 জন মেয়ে আছে গার্লস। 60 জন বয়েজের গড় নম্বর হলো 83 এবং 40 জন মেয়ের গড় নম্বর হলো 94। এবার তোমাকে বলা হলো যে তাহলে তাদের সবারই একত্রে গড় নম্বর কত হবে, সবারই একত্রে গড় নম্বর কত হবে। তাহলে এখানে টোটাল তাহলে কজন হলো, মোট 100 জন। ঠিক আছে, এবং ধরে নিলাম যে ওদের গড় নম্বর সেটা হলো এক্স। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে বার করতে পারি, 60 ইন্টু 83 প্লাস 40 ইন্টু 94 বাই টোটাল যতজন থাকবে। টোটাল কতজন হচ্ছে, 60 প্লাস 40 100। আর এটা করলে কী বেরোবে, যে টোটাল অ্যাভারেজ মানে টোটাল গড় বেরোবে, সেটা আমরা কী ধরেছি, এক্স ধরেছি। তাহলে আমরা লিখলাম এখানে এক্স। তারপর এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আসছে এই সমীকরণটা তৈরি হচ্ছে। এবার এখানে দেখো আমরা কি করতে পারি, যে এইখান থেকে কাটাকুটি যদি করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে এরকম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 6 ইন্টু 83 প্লাস 4 ইন্টু 94 সমান হচ্ছে কত, 10x। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে 6 ইন্টু 83 প্লাস 4 ইন্টু 94 বাই 10। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা যদি এই বয়েজ এবং গার্লসের টোটাল সংখ্যার অনুপাতটাকে যদি আমরা ভাঙি 6:4, টোটাল সমান তাহলে কত হবে 10। মানে এই যে বয়েজ আর গার্লসের সংখ্যা এর রেশিও কিন্তু আমরা নিতে পারি। তাহলে কি হবে, তাহলে 60 আর 83 আমাকে গুণ করতে হবে না। এখানে যে আমরা প্রত্যেক ক্ষেত্রে এদের রেশিও কিন্তু নিতে পারি। এদের রেশিও তোমরা এটাও নিতে পারো যে 3:2। ঠিক আছে, 3:2 কিন্তু তোমরা এখানে রেশিও নিতে পারো। ঠিক আছে, কারণ 6 আর 4 2 দিয়ে যাবে, 2 3 6, 2 2 4। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু 6 আর 4 করেছি, তারপর আর ভাঙিনি। তাহলে 6 আর 4 টোটাল হচ্ছে 10। এখানে আমরা 6 আর 4 ডাইরেক্ট গুণ করে দিতে পারি, আর টোটাল হচ্ছে 10। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এক্সের মানটা বেরোবে সেটা হচ্ছে যদি আবার 2 দিয়ে আমরা কাটি, 3 ইন্টু 83 প্লাস 2 ইন্টু 94 বাই 5। এটা করলে আছে 3 3 9 আর 3 8 24, 249 প্লাস আসছে 2 4 8 আর 2 9
18/5। তাহলে মোট কত হচ্ছে? 9 আর 8 17, 7 হাতে 1, 8 4 12, 13 হাতে 1, 437/5। তাহলে এটার যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 8 40, 5 7 35 আর 0.4, 5 8 20, তাহলে 87.4 হচ্ছে আমাদের মোট গড়। ঠিক আছে, বেশ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম যে বয়েজ এবং গার্লসের যে সংখ্যা তার রেশিও কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, এটা আমরা জানলাম। তাহলে এবার চলো শুরু করা যাক অঙ্ক। কীভাবে এই কনসেপ্ট আরও শর্টকাটে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখছি। তাহলে বলছি এখানে এই অঙ্কতে যে 50 জন ছাত্রের একটি শ্রেণীতে 40% মেয়ে, মানে ছাত্রছাত্রী আর কি, 50 জন ছাত্রছাত্রীর একটি শ্রেণীতে 40% মেয়ে। আচ্ছা, 40% যদি মেয়ে হয় তাহলে বয়স কত হবে? বয়স নিশ্চয়ই 60% হবে, আর 40% যেহেতু মেয়ে। হ্যাঁ, এবার বলছি ছেলেদের গড় ওজন হচ্ছে 62 কেজি, মেয়েদের গড় ওজন হচ্ছে 58 কেজি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা করতে পারি এদের আবার রেশিও নিতে পারি, 2 3 6, 2 2 4। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরে নিই যে ছেলে এবং মেয়ে তাদের সবারই গড় বয়স আমরা ধরে নিলাম 62। ঠিক আছে, ধরে নিলাম ওদের গড় যে বয়স সেটা 62। তাহলে এইটা মানে মেয়েদের গড় বয়স 62 থেকে কত কম হচ্ছে? 4 কম। এই যে এখানে 4 কম হচ্ছে আসল যে গড় আমরা ধরেছি তার থেকে, তাহলে এই 4 কম কজনে কম? 2 জন। তাহলে আমরা কি করব? এই 62 থেকে 2 × 4 মাইনাস করব, আর এই যে মাইনাস করব এটা সকলের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। সকলের মধ্যে বলতে 3 জন বয়েজ এবং 2 জন গার্লসের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে, 5। তাহলে আমাদের কি আসছে যে 62 মাইনাস 8/5। এটা করলে আমাদের কি আসবে? 62 মাইনাস 1.6। তাহলে এখান থেকে যদি আমরা 1.6 বাদ দিই তাহলে আমাদের কত আসবে? এটা 60.4। ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের ডেভিয়েশন মেথড। ঠিক আছে, মানে আমরা যে কোনো একটা গড় এখান থেকে ধরে নেব, তারপর আমরা দেখব যে কার বেশি কার কম, সেই হিসাবে মাইনাস প্লাস করব, দিয়ে টোটাল সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। ঠিক আছে, নেক্সট অঙ্ক। তোমরা একটু করার চেষ্টা করো পোজ করে। বেশ, তাহলে বলছে যে একটি ক্লাসে 90 জন ছেলে মেয়ে আছে, যাদের মধ্যে বয়েজ এবং গার্লসের অনুপাত এখানে বলে দিয়েছে, মানে 60% যেহেতু গার্লস, 60% গার্লস মানে আমরা বলতে পারি যে 40% বয়েজ। ঠিক আছে, এবার বলছে ছেলেদের গড় নম্বর হচ্ছে 63 এবং মেয়েদের গড় নম্বর হচ্ছে 70। তাহলে আমরা কি বললাম? আমরা যে কোনো একটা গড় এখানে ধরে নেবো। ঠিক আছে, তার আগে আমরা কি করবো? এটা কাটাকাটি করে দেবো। 2, এটা হচ্ছে 3। বেশ, আমরা ধরে নিলাম যে তাদের গড় হচ্ছে 70। ঠিক আছে, 70। তাহলে এখানে 70 যেহেতু আছে গড়, তাহলে এখানে আমরা কোনো প্লাস মাইনাস করবো না। এখানে যেহেতু 70 থেকে এই যে 70, এই 70 থেকে এখানে 7 কম, দুজনে 7 কম, মানে কি করবো? এখানে মাইনাস করব, মাইনাস 14, যেহেতু 7 কম দুজনে 14, এবং এইটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করব। সবাই বলতে 5 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 70 মাইনাস 2.8, 22 × 10, 5 8 40। তাহলে এখান থেকে আমরা কী পাবো? 67.2। ঠিক আছে, তাহলে সমস্ত ক্লাসের ছেলে এবং মেয়েদের গড় নম্বর হচ্ছে 67.2। বুঝতে পারছো তোমরা যে কীভাবে অঙ্কগুলো হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে ডেভিয়েশন মেথড। এই ডেভিয়েশন মেথডের মাধ্যমে কিন্তু আমরা বড় বড় গড় সহজে নির্ণয় করে নিতে পারি। বেশ, এরপরে নেক্সট অঙ্কে তাহলে যাই আমরা। নেক্সট অঙ্কটা পড়ো, কি বলা আছে? নেক্সট অঙ্কে বলা আছে যে 80 জনের একটি ক্লাসে, ছেলে মেয়ের ক্লাসে 60% গার্লস, যার মধ্যে ছেলেদের গড় ওজন 58 কেজি এবং মেয়েদের গড় ওজন হচ্ছে 52 কেজি। তাহলে সম্পূর্ণ ক্লাসের গড় ওজন কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে।
ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে বয়েজ এবং গার্লস আছে, যার মধ্যে 60% হচ্ছে গার্লস, আর তাহলে 40% কী হবে, বয়েজ হবে। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি অনুপাতটা 2:3 দাঁড়াচ্ছে। এবং ছেলেদের গড় ওজন হচ্ছে 58 কেজি, মেয়েদের গড় ওজন হচ্ছে 52 কেজি। আচ্ছা, এখানে কিন্তু আমরা 58 বা 52 নাও ধরে অন্য কোনো সংখ্যা ধরতে পারি, এবং এখানে আমরা ধরে নিলাম যে গড় ওজন হচ্ছে 55। ঠিক আছে, গড় ওজন ধরে নিলাম 55। তাহলে 55 থেকে 52 কত কম, 3 কম। কজনের কম, 3 জনের কম। তাহলে এখানে যেহেতু কম, তাহলে আমরা কি করব, মাইনাস, আচ্ছা এখানে ধরে নাও তোমরা এটা প্লাস, এখানে লিখলে প্লাস। ঠিক আছে, এবার কি করব, মাইনাস 3 × 3, যেহেতু 3 কম 3 জনায়। এখানে প্লাস কেন দিলাম, এই প্লাসটা এখানে যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে নেগেটিভ হয়ে যাবে, এখানে যদি পজিটিভ ভ্যালু থাকে তাহলে পজিটিভই থাকবে। ঠিক আছে, দেখো তোমরা কীভাবে হচ্ছে। তাহলে -3 কম, 3 জনায় কম, সেই জন্য -3 × 3 প্লাস, এইখানে 55 থেকে 58 কত বেশি, 3 বেশি, 2 জনাই বেশি, তাহলে কী লিখব, 3 × 2। এইটা সম্পূর্ণ ডিভাইড হবে কাদের মধ্যে, মোট 5 জনের মধ্যে ডিভাইড হবে। এবার তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে 55 প্লাস -9 প্লাস 6/5। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কী দাঁড়াচ্ছে, যে 55 প্লাস -3/5। তাহলে এখানে আমাদের কী হবে, যে 55 মাইনাস 3/5। তাহলে এখানে ভ্যালুটা আমাদের কী দাঁড়াবে, 55 মাইনাস 0.6। তাহলে উত্তরটা কী হবে আমাদের, 54.4, তাই তো। তাহলে সম্পূর্ণ ক্লাসে গড় ওজন 54.4 কেজি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ডেভিশন মেথড সলভ করতে পারি। হ্যাঁ, তোমাদের এটা মনে রাখতে হবে যে ডেভিশন মেথড কিন্তু আমরা যে কোনো মান ধরে করতে পারি, যে কোনো মান। আমরা ওখানে যে ভ্যালু থাকবে সেই ভ্যালু দিয়ে যে করতে হবে তার মানে নেই, আমরা যে কোনো মান দিয়ে কিন্তু ওখানে বসিয়ে করতে পারি। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। হ্যাঁ, এবার ইনকাম এর একটা অঙ্ক আছে। এই ইনকামের অঙ্ক কিন্তু ওয়েটেড অ্যান্ড অ্যাভারেজ মেথডই করা যেতে পারে। ঠিক আছে, যখনই কম্বাইন্ড কোনো কিছুর গড় চাইবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েটেড অ্যাভারেজে যে মেথডটা সেখানে কিন্তু আমরা বসাতে পারি। ঠিক আছে, ব্যবহার করতে পারি। দেখতে হবে টার্ম অ্যান্ড কন্ডিশন কী দেওয়া আছে। তাহলে নেক্সট অঙ্ক যেটা আমাদের বলছে যে দ্য ইনকাম অফ এ ইজ 40% মোর দ্যান বি। এ আর বি আছে, যাদের ইনকামের অনুপাত বলে দিয়েছে। এ আর বি আছে, যাদের ইনকামের অনুপাত বলে দিয়েছে। এ এর ইনকাম বি এর ইনকাম থেকে 40% বেশি। আচ্ছা, আমরা জানি কি 1/5 মানে হচ্ছে কি, 1/5 মানে হচ্ছে 20%। তাহলে 40% মানে কি, 2/5, 2/5 মানে কি হবে 40%। তাহলে যেহেতু 40% বেশি বলেছে, তার মানে কি 1 প্লাস 2/5, তাহলে এটা কি আমাদের দাঁড়াবে 7/5। তাহলে বি এর ইনকাম যদি 5 হয়, এর ইনকাম কত হবে, 7 হবে। ঠিক আছে, যেহেতু 40% বেশি এ, বোঝা গেল অঙ্কটা কীভাবে আসছে। এটা 40% যেহেতু বলেছে, তাহলে 2/5 তো হবেই, প্লাস যেটা 100% অলরেডি আছে সেটা ওর সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে এটা হবে 7/5। বি এর ইনকাম 5 হলে এর ইনকাম হবে 7। এবার বলছে এ এর ইনকাম 25% বৃদ্ধি পাচ্ছে, এ এর ইনকাম 25% বৃদ্ধি পাচ্ছে এবং বি এর ইনকাম 40% বৃদ্ধি পাচ্ছে। দিয়ে বলছে দুজনের একত্রে কত পার্সেন্ট ইনকাম বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে দুজনের একত্রে বৃদ্ধি পাবে 30%। ঠিক আছে, দুজনের একত্রে বৃদ্ধি পাবে 30%। তাহলে 30% থেকে 25% কত কম, 5 কম। কজনের কম, 7 কম। তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস -5 × 7 প্লাস 40%। 30% থেকে 40% কত বেশি, 10 বেশি, 5 জনাই বেশি। তাহলে কি 10 × 5, এটা টোটাল 12 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি করি তাহলে ভ্যালুটা কী আসবে, ভ্যালুটা আসবে 30% প্লাস 5 × 7 = 35 আর 5 × 10 = 50। তাহলে কি 15/12, তাই তো। 50 আর এখান থেকে 35 বাদ, মানে 15/12। এটা করলে আমাদের কত আসছে, 30%
প্লাস 3 5 15, 3 4 12। তাহলে এটা আমাদের আসছে 31% প্লাস 1/4, মানে হচ্ছে 31.25%। ঠিক আছে, এটা 31 কী করে হলো? এই যে 5কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে? 1/4, সেই যে একটা এক্সট্রা আসবে সেটা 30-এর সঙ্গে যোগ করে আমরা 31 করেছি, প্লাস 1/4 মানে 31.25%। উত্তরটা এখানে হবে। ঠিক আছে, তোমরা দেখে নাও আরেকবার, যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, বেশ, তাহলে নেক্সট অঙ্কের দিকে আমরা যাচ্ছি। পরের অঙ্ক বলছে দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্ল ইন এ স্কুল 7:5। তাহলে বয়েজ এবং গার্লসেও এখানে রেশিওটা দেওয়া আছে ডাইরেক্টলি, কোনো পার্সেন্টেজে দেওয়া নেই। তাহলে বয়েজ আছে কত? 7, গার্লস আছে কত? 5। ঠিক আছে, বলছে তাদের মধ্যে 65% ছেলে স্কলারশিপ পেয়েছে এবং 81% মেয়ে স্কলারশিপ পেয়েছে। দিয়ে জানতে চেয়েছে যে কত পার্সেন্ট ছেলেমেয়েরা স্কলারশিপ পায়নি। তাহলে যেহেতু এখানে কত পার্সেন্ট ছেলেমেয়ে স্কলারশিপ পায়নি সেটার উপর ফোকাস করেছে, তাহলে আমরাও কত পার্সেন্ট ছেলে স্কলারশিপ পায়নি এবং কত পার্সেন্ট মেয়ে স্কলারশিপ পায়নি তার উপর ফোকাস করব। তাহলে যেহেতু 65% ছেলে স্কলারশিপ পেয়েছে, তাহলে পায়নি কত? 35% ছেলে মেয়ে, এই 35% ছেলে স্কলারশিপ পায়নি। আর মেয়েদের 81% স্কলারশিপ পেয়েছে, তার মানে 19% স্কলারশিপ পায়নি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে 30% ছেলে মেয়ে স্কলারশিপ পায়নি। তাহলে 30%-এর থেকে এটা বেশি কত? 5। ঠিক আছে, যেহেতু 5 বেশি 7-এ, তাহলে আমার 5 × 7 লিখলাম, প্লাস এখানে 11 কম 5-এ, তাহলে কি -11 × 5। এটা কজনের মধ্যে ভাগ হবে? 12 জনের মধ্যে ভাগ হবে। এখানে কিন্তু আমি তোমাদের মানে বোঝানোর জন্য আমি এখানে 30% ব্যবহার করছি, তোমরা কিন্তু এখানে 30% ব্যবহার করবে না, কারণ এখানে যে মানগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে যে কোনো একটা মান ধরলে তোমাকে যে কোনো একটা করতে হবে না। ঠিক আছে, অঙ্কটা তখন তাড়াতাড়ি করা যাবে। যেহেতু আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে এখানকার যে ভ্যালু দেওয়া আছে সেগুলো ছাড়াও এখানে ভ্যালু পুট করে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি, মানে অন্য ভ্যালু ধরেও আমরা অঙ্কটা করতে পারি, সেটা বোঝানোর জন্য আমি এটা করছি। কিন্তু পরীক্ষার সময় তোমরা কী করবে বা অঙ্ক করার সময় কী করবে, যে এখানে যে ভ্যালুগুলো থাকবে তাদের মধ্যেই একটা ধরে নেবে। যেমন যদি আমি এখানে 35 ধরতাম, তাহলে আমাকে এই পার্টটা কিন্তু করতে হতো না, এই যে 5 × 7 এখানে আমাকে করতে হতো না, মানে যেটা এক্সট্রা আমাকে করতে হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি আছে? 30% প্লাস 5 × 7 = 35 মাইনাস 55/12। তাহলে এটা কী আসবে? যে 30% মাইনাস 20/12। তাহলে এখান থেকে আমাদের কি আসছে? যে 30% মাইনাস 5 × 4 = 20 আর 3 × 4 = 12। এটা যদি আমরা কাটাকাটি করি এখানে, তো এটা আমাদের আসছে 5/3, মানে তোমরা কি জানো 5/3 মানে হচ্ছে 1/2/3। তাহলে 1/2/3 কী করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে এখানে আমাদের আসছে 28/1/3, তাই তো? হ্যাঁ, 28/1/3। তাহলে 28/1/3% কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। যদি তোমরা অঙ্কটা দেখো, যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক আমরা যাচ্ছি। তাহলে এর উত্তর কি? যে মোট 28/1/3% ছেলেমেয়ে স্কলারশিপ পাবে না। নেক্সট অঙ্কে যাই। বলছে একটি পরীক্ষায় 3টি বিষয়ে যথাক্রমে 1:2:4 অনুপাতে বিষয় প্রতি সর্বোচ্চ নম্বর থাকে। বেশ, 1:2:4 অনুপাতে বিষয় প্রতি সর্বোচ্চ নম্বর। ঠিক আছে, এবার বলছে কোনো শিক্ষার্থী প্রথম বিষয়ে 40%, দ্বিতীয় বিষয়ে 50% এবং তৃতীয় বিষয়ে 60% নাম্বার পায়, তাহলে তিনি সামগ্রিকভাবে কত শতাংশ নাম্বার পেয়েছে? তাহলে এটা সহজ অঙ্ক। প্রথম বিষয়ে কত পাচ্ছে? 40%, দ্বিতীয় বিষয়ে কত পাচ্ছে? 50%, তৃতীয় বিষয়ে পাচ্ছে 60%।
যেহেতু এখানে ভ্যালুগুলো সহজ আছে, তোমরা ডাইরেক্টলি ভ্যালু পুট করে এখানে কিন্তু করে নিতে পারো অঙ্কটা, এখানে ডেভিয়েশন মেথড না ব্যবহার করলেও চলবে। তাহলে কত হবে 40 প্লাস 2 ইন্টু 50 মানে কত 100, প্লাস 4 ইন্টু 60 মানে কত 240, বাই মোট কজন আছে 7 জন। তাহলে এখানে মোট কত হচ্ছে 340 আর 380, 380 বাই 7। এটাকে তোমরা যদি কাটাকাটি করো তাহলে কত দাঁড়াবে, যেহেতু 380 7 দিয়ে যাচ্ছে না, তাহলে তোমরা ডাইরেক্টলি ভাগ করে নিতে পারো। তাহলে কত 5 7 35 থাকছে 3, 4 7 28 থাকছে 2.2 দিয়ে আবার 6, মানে তোমরা ধরে নিতে পারো ওই 54.2%-এর মতন হচ্ছে তার ওভারঅল স্কোর। ঠিক আছে, 54.2%-এর মতন তার ওভারঅল স্কোর দাঁড়াচ্ছে। ঠিক আছে, বেশ, নেক্সট অঙ্কে যাই তাহলে। বলছে আকাশ এই বিষয়ে 73 নম্বর পেয়েছে, তিনি বি বিষয়ে 56% এবং সি বিষয়ে X% নম্বর পেয়েছে। সর্বোচ্চ একটি পরীক্ষায় তিনি পেপার নির্ধারণ করা হয়েছিল এবং প্রতিটির সর্বোচ্চ নম্বর ছিল 1.2:2। এখানে আমাদের এটা দেখে দরকার নেই আকাশ কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে। ঠিক আছে, এখানে আমাদের দেখতে হবে যে মোট পরীক্ষায় নাম্বারটা কত অনুপাতে আছে, সেটা দেওয়া আছে আমাদের কত 1:2:2 অনুপাতে। এবং প্রথম পেপারে কত নাম্বার পেয়েছে 50%, দ্বিতীয় পেপারের নাম্বার পেয়েছে 60% এবং তৃতীয় পেপারের নাম্বার পেয়েছে 65%। তাহলে জিজ্ঞাসা করেছে যে অল ওভার সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে সে সেম, এটা যেহেতু সহজ মানে ডেটা দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি যে 50 প্লাস 60 ইন্টু 2 মানে 120 প্লাস 65 ইন্টু 2 মানে হচ্ছে 130 বাই টোটালের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে কত মোট 5। তাহলে এখানে আমাদের কত দাঁড়াচ্ছে 250 আর 300 বাই 5, মানে সে টোটাল 60% নাম্বার পেয়েছে। ঠিক আছে, এটা সহজ অঙ্ক ছিল। নেক্সট ওই তিনটি পাত্রে আয়তন এর অনুপাত 3:4:5। তিনটি পাত্র আছে যাদের আয়তন অনুপাত 3:4:5 এবং প্রথম পাত্রে দুধ আছে 80%, দ্বিতীয়তে 70%, তৃতীয়তে 50%। ঠিক আছে, এবং বাকিটা অন্য কোনো জল আছে, হয়তো জলই আছে, সেটা বলে দেওয়া নাই। দি বলছে এই তিনটি পাত্রকে যদি ডি পাত্রে ঢালা হয় তাহলে ডি পাত্রে দুধের যে পার্সেন্টেজ সেটা কত হবে। তাহলে প্রথম পাত্রে কত আছে 80%, দ্বিতীয় পাত্রে আছে 70%, তৃতীয় পাত্রে আছে 50%। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে মোট 70% মিল্ক আছে ডি পাত্রে। যদি তিনটে পাত্র ডি পাত্রে ঢালা হয় তাহলে মোট 70% দুধ আছে আমরা ধরে নিলাম। কিন্তু আমাদের ধরে নিলে তো হবে না, আমাদের অন্য অন্য পাত্রে যেগুলো আছে সেগুলোকে প্লাস মাইনাস করতে হবে। তাহলে 80 যেহেতু 10 বেশি 70 থেকে আর 3, তাহলে কি 10 ইন্টু 3, আর 50 হচ্ছে 20 কম, তাহলে -20 ইন্টু 5 বাই টোটাল ডিস্ট্রিবিউশন কত হবে 12 জনের মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে 70 30 মাইনাস 100 বাই 12। তাহলে কি হচ্ছে আমাদের 70 প্লাস মাইনাস 70 বাই 12। তাহলে 70 মাইনাস কত হচ্ছে 70 মাইনাস 70 বাই 12, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করব যে 70কে 12 দিয়ে আগে ভাগ করে নিই। তাহলে আমাদের যেটা আসছে যে 5 12 60 থাকছে 10, যদি আমরা এখানে শূন্য নিই তাহলে 8 12 96। বেশ, তাহলে আমরা 5.8 এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। নিয়ার বাই 5.8 যদি আমরা বাদ দিই তাহলে উত্তরটা আমাদের কত দাঁড়াচ্ছে 64.2। ঠিক আছে, তাহলে ডি পাত্রে দুধের অনুপাত কত হবে 64.2%। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলছে গম চাল জোয়ারের এবং দুধের ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:8:7:10। তাদের মূল্য যথাক্রমে 21%, 22%, 17% এবং 20% বৃদ্ধি পেয়েছে। যদি মোট ব্যয় 1200 টাকা বৃদ্ধি পায়
তাহলে জোয়ারের প্রাথমিক খরচ কত? তাহলে প্রথমে আমাদের কি অনুপাত দিয়েছে সেটা দেখি। প্রথমে অনুপাত দিয়েছে আমাদের চাল, গম, জোয়ার এবং দুধের 5:8:7:10। এদের মূল্য যথাক্রমে বৃদ্ধি পেয়েছে 21%, 22%, 17%, 20%। ঠিক আছে, তাহলে দেখি অল ওভার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। অল ওভার যদি আমরা করি তাহলে আমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিই আমরা কত ধরবো, 22ই ধরে নিই। যদি 22 আমরা এখান থেকে ধরি তাহলে 22 প্লাস, যেহেতু 1 কম, 21টা 1 কম, তাহলে -5, 17টা 5 কম, মানে 5 সাথে 35, আর 20টা 2 কম, মানে -20। ঠিক আছে, এটা ডিস্ট্রিবিউট হবে সবার মধ্যে। তাহলে 17 25 আর 5 30 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে 22 মাইনাস কত আসবে, 40, 50, 60, মানে 2, মানে হচ্ছে 20%। এখানে বলে দেওয়া আছে 20% বৃদ্ধি পেয়েছে টোটাল। এই 20% বৃদ্ধি মানে এখানে কত বলে দেওয়া আছে, 1200। তাহলে 100%-এর দাম কত হবে? 100% দাম হবে 6000। ঠিক আছে, 20% জিনিসের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে, সেটার মান যদি 1200 হয়, তাহলে টোটাল 100% ভ্যালু কত হবে, 6000। এই 6000 আবার ডিস্ট্রিবিউট হবে এদের মধ্যে, যেখানে জোয়ারের ইনিশিয়াল ভ্যালু জানতে চেয়েছে। তাহলে 17, 30 ইউনিটের মান তোমাদের বলে দেওয়া হচ্ছে 6000, যেটা আমরা বার করলাম। এখান থেকে আমাদের জোয়ারের বার করতে হবে। জোয়ারে কত, 7, তাহলে কত হবে, এটা হচ্ছে কত গুণ, 200 গুণ। তাহলে জোয়ারের এখানে ভ্যালু কত আছে, 7। তাহলে জোয়ারের ভ্যালু যেহেতু 7, তাহলে 7 ইন্টু 200, মানে জোয়ারের প্রাথমিক মূল্য ছিল 1400 টাকা। ঠিক আছে, কি করলাম, প্রথমে আমরা এদের যে অনুপাতটা দেওয়া আছে আর তাদের যে মূল্য বৃদ্ধি দেওয়া আছে সেখান থেকে, মানে অল ওভার মূল্য বৃদ্ধিটা আমরা দেখলাম 20%। এই 20% মূল্য বৃদ্ধি হলো আমাদের 1200 টাকার সমান। সেখান থেকে আমরা 100% বার করলাম। 100% হলো এদের মোট কত খরচা হয় কিনতে গেলে, সেটা আমরা বার করলাম 6000 টাকা। এই 6000 টাকা কী অনুপাতে বিভক্ত, 5:8:7:10 অনুপাতে বিভক্ত, মানে মোট 30 ইউনিট। মোট 30 ইউনিট মানে হচ্ছে 6000 টাকা। তাহলে এটা কি 200 গুণ। তাহলে এখানে আমরা জানতে চাই যে জোয়ারের দাম কত। জোয়ার কত ছিল, 7 ইউনিট। তাহলে 7 ইন্টু 200 কত হবে, 1400। এটাই উত্তর হচ্ছে জোয়ারের দাম, প্রাথমিক দাম। ঠিক আছে, মানে জোয়ারের জন্য 1400 টাকা খরচা হতো প্রাথমিকভাবে। পরের অঙ্ক, এক্স, ওয়াই এবং জেড এই তিনটি এলাকার সমন্বয়ে গঠিত একটি শহরে এক্স, ওয়াই ও জেড এই তিনটি এলাকার জনসংখ্যা যথাক্রমে 9:8:3। তাহলে আমরা কি করবো, প্রথমে 9:8:3টা লিখলাম। তারপর বলছে যে এক্স এলাকায় 80% মানুষ ফিট, ওয়াই এলাকায় 30% মানুষ অসুস্থ, মানে আনফিট। যদি এলাকার 90% মানুষ, জেড এলাকায় 90% মানুষ যদি ফিট হয়, তাহলে শতকরা কতজন সুস্থ মানুষ আছে খুঁজে বার করো। বেশ, তাহলে এক্স এলাকায় সুস্থ মানুষের সংখ্যা হচ্ছে 80%। ওয়াই এলাকায় অসুস্থর পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে সুস্থ কত হবে, অসুস্থ 30% দেওয়া আছে, তাহলে সুস্থ হবে 70%। আর জেডের 90% মানুষ হচ্ছে ফিট, তাহলে বলেছে অল ওভার কত পার্সেন্ট মানুষ ফিট সেটা বার করতে হবে। তাহলে কিছু না, আমরা আগেকার মতনই কী করবো, যে কোনো একটা ভ্যালু ধরে নিলাম 80। তাহলে 80 থেকে 70 হচ্ছে 10 কম, মানে -80। আবার 80 থেকে 90 হচ্ছে 10 বেশি, মানে প্লাস করতে হবে এখানে 10, 30। 80 থেকে 70 10 কম 8 জনের মধ্যে, সেই জন্য 80, 8 10 80, আর 10 বেশি, 3 10 30। এটাকে আমরা ডিস্ট্রিবিউট করবো সবার মধ্যে। তাহলে কত জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, 20 জনের মধ্যে। তাহলে কী হবে, 80 মাইনাস 50/20, মানে 80 মাইনাস আড়াই। তাহলে কত হবে, এটা 77.5% মানুষ হচ্ছে টোটাল ফিট ওই এলাকায়। ঠিক আছে, তাহলে ওই এলাকায় মোট 77.5% মানুষ হচ্ছে ফিট। ঠিক আছে, বেশ, নেক্সট অঙ্কে আমরা যাই।
এই অঙ্কে বলছে যে একজন ব্যক্তি তার মোট আয়ের 2.5% বার্ষিক 4%, 1/3% বার্ষিক 5% এবং অবশিষ্ট পরিমাণ বার্ষিক 10% হারে ঋণ দিয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা করতে গেলে তোমাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি। প্রথমে বলা আছে যে মোট যে টাকা আছে তার 2/5 কতই দিচ্ছে, 4% হারে ঋণ দিচ্ছে, এবং বাকিটার 1/3 অংশ 5% হারে ঋণ দিচ্ছে। এই নিচে মানে হরে 5 আছে, এর হরে 3 আছে, তাহলে এই দুটোর লসাগু আমরা বার করব। তাহলে ধরে নিলাম তাহলে লসাগু কত হবে, 15। তাহলে 15-র 2/5 যদি আমরা গুণ করি, 15-র 2/5 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 6। মানে মোট টাকার 6 অংশ 4% হারে ঋণ দিয়েছে। তারপর আবার যদি 15কে আমরা 1/3 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 5। মোট টাকার 5 অংশ 5% হারে ঋণ দিয়েছে, এবং বাকি কত থাকছে, তাহলে বাকি থাকছে আমাদের 6 আর 5 11 ইউনিট হয়ে গেল। তাহলে বাকি থাকছে আর 4 ইউনিট। এই 4 ইউনিট 10% হারে ঋণ দিয়েছে। বোঝা গেল কিভাবে হচ্ছে? বেশ। এবং সে ঋণ দেওয়ার ফলে মোট 267 টাকা সে পাচ্ছে ইন্টারেস্ট হিসাবে। ঠিক আছে, আর ইন্টারেস্ট রেট বার্ষিক গণনা করা হয়। তাহলে বলছি টোটাল ইনকাম কত, মানে আমাদের এখান থেকে যে অ্যাভারেজ পার্সেন্টেজটা বেরোবে সেটা সমান 267 করব, তারপর 100% ভ্যালুটা বার করব, সেটাই উত্তর। তাহলে এখান থেকে আমরা যদি অ্যাভারেজ বার করি তাহলে কী আসবে, যেহেতু সহজ মান দেওয়া আছে তাই ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। 4 6 24, 5 5 25 আর 4 10 40। মোট ডিস্ট্রিবিউট হবে কজনের মধ্যে, 15 জনের মধ্যে। তাহলে কী আসবে এটা, 40 50 60 65 আর 85, 89/15। এই 89/15 সমান দেওয়া আছে কত, 89/15%। ঠিক আছে, 89/15% সমান দেওয়া আছে আমাদের 267। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, 89কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 1% সমান আমাদের কত হচ্ছে, 45। ঠিক আছে, এই 15টা যেহেতু 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে কোনাকুনি, তাহলে 1% সমান হচ্ছে 45। তাহলে আমাদের 100% যদি বার করি তাহলে মোট টোটাল ইনকাম আমাদের বেরিয়ে যাবে, মানে মোট যে ইনকাম সে তার ছিল সেটা বেরিয়ে যাবে। তাহলে 100% করলে আমাদের কত হবে, 4500। এটাই উত্তর। সহজ না? খুবই সহজ। ঠিক আছে, শুধু এখানে একটা ট্রিক হলো যে কীভাবে আমরা এই অংশটাকে বার করলাম। ঠিক আছে, এই অংশটা শিখে গেলেই সম্পূর্ণ অঙ্কটা সহজ। পরের অঙ্ক আবার প্রায় একই রকমের অঙ্ক, যে সুদীপ ইনভেস্ট করছে 1/8 অংশ 5% হারে, 3/5 অংশ 6% হারে, এবং বাকিটা সে 10% হারে 2 বছরের জন্য নিয়োগ করছে। তাহলে আমরা ধরে নিলাম যে মোট হচ্ছে কত, লসাগু 5 আর 8 40, 40 ইউনিট। 40 ইউনিটের মধ্যে তার 1/8 যদি আমরা করি তাহলে 5 ইউনিট সে করছে 5% হারে নিয়োগ। তারপর হচ্ছে 3/5 যদি করি 40-এর কত হবে, 24 অংশ সে 6% হারে নিয়োগ করছে। তাহলে তার বাকি থাকলো কত, আর 40-এর মধ্যে 21, তাই তো, 11। তার 11 ইউনিট আর বাকি থাকছে। 11 ইউনিট সে 10% হারে নিয়োগ করছে। তাহলে কি বলছে, সে টোটাল যদি 1674 টাকা পায় তাহলে সে কত টাকা ইনভেস্ট করেছিল, মানে এখানেও সে 100% ভ্যালুটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা এই অঙ্কটা আমাকে করে কমেন্ট বক্সে উত্তরটা জানিও। ঠিক আছে, আগেকার যে অঙ্কটা করলাম, আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কের মতনই এই অঙ্কটাও হবে। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। বেশ, রেশমা 2/3 অংশ দ্রব্য, যে টোটাল দ্রব্য আছে তার 2/3 অংশ 26% লাভে বিক্রি করছে। বাকি 20% মানে কি 1/5 অংশ 40% লাভে বিক্রি করছে, এবং বাকিটা সে 25% লসে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা করি 15, 3 আর 5-এর লস হবে 15, তাহলে 2/3 প্রথমটার 2/3 অংশ, 2/3 মানে তাহলে কত হবে, 6 10, 3 5 15, 5 2 10, হ্যাঁ 10 অংশ সে কী করবে, 26% লাভে বিক্রি করছে।
তারপর 15/1/5 40% লাভে বিক্রি করছে। আচ্ছা, 1/5 3 অংশ সে 40% লাভে বিক্রি করছে। থাকছে কত আর 2 অংশ, এই 2 অংশ সে কী করছে 25% ক্ষতিতে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে এবার বলছে তার অল ওভার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু আগেকার মতনই অঙ্ক, শুধু এখানে একটাই যেটা এক্সট্রা তোমাদের বলে দিয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে একটা ভ্যালু এখানে মাইনাস আছে। ঠিক আছে, এই মাইনাসের ভ্যালুটা একটু কনফিউজড করতে পারে, কোনো কনফিউশন হবে না, তোমরা দেখতে থাকো। তাহলে আমাদের মোট কি, মোট 26% যদি আমরা করি কত হবে, 10 × 26 ডাইরেক্ট করে দিয়েছি যেহেতু সহজ ভ্যালু, কত 260। তারপর কত 120, এটা মাইনাস আছে তাহলে মাইনাস করবো, কোনো ব্যাপার না, এখানে মাইনাস আছে বলে ঘাবড়ে যাওয়ার দরকার নাই। তাহলে কত 50। মোট কজনের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, 15 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এটা আমাদের কত দাঁড়াচ্ছে 330, যেটা আমাদের 15 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, তাই তো 170, না না সরি 70, হ্যাঁ 330 যদি আমরা করি তাহলে কত আছে 22। এই 22% সমান বলে দেওয়া আছে, না এখানে বলে দেওয়া নেই, এখানে পার্সেন্টেজটা চেয়েছে। বেশ, তাহলে এখানে সমগ্র লেনদেনের ওভারঅল লাভ কত হচ্ছে 22%, এটাই উত্তর। তাহলে তোমাদের কাজ কী হবে, 1 নম্বর অ্যালিগেশন মেথড দিয়ে যেটা আমরা অঙ্ক শিখেছি সেটা ভিডিওতে গিয়ে দেখে নেওয়া, ভিডিও দেওয়া আছে ওখানে, অলরেডি আপলোড করা আছে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে যে অঙ্কটা তোমাদেরকে বললাম কমেন্টে জানাতে, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। 3 নম্বর হচ্ছে এই চ্যানেলে অনেক শর্টকাট ট্রিকে শর্ট করে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু তোমাদেরকে করিয়ে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, সেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে। এবং পরবর্তী আমাদের ভিডিও আসবে শিফটিং মেথড। ঠিক আছে, শিফটিং মেথড যেটা আমাদের হবে 3rd প্রসেস। মোট 10টা প্রসেসের মধ্যে 2টো হয়ে গেল, থাকছে আর 8টা। এগুলো আমরা পরপর এই চ্যানেলেই দিয়ে দেবো, তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে ভিডিওগুলো নিজেদের গ্রুপে। ঠিক আছে, ধন্যবাদ।